প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রিয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজন থেকে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আমি নিশা মুনতাসির। দর্শক, আপনারা জানেন আমরা দূরপাঠের এই অনুষ্ঠানটি করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কোর্স কিংবা প্রশিক্ষণের মাধ্যমে, যেন আপনারা ঘরে বসে স্বাবলম্বী হতে পারেন। বরাবরের মতো আজও আমরা নতুন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের কোর্সের বিষয় প্যাটার্ন মেকিং, এবং আমরা আজকে যে কোর্সটি করছি তা হচ্ছে টপসের প্যাটার্ন। এবং আমাদের আজকের কোর্সের একজন প্রশিক্ষক থাকছেন। আমাদের আজকের কোর্সের যে প্রশিক্ষক থাকছেন তার নাম হচ্ছে মিজানুর রহমান মিলু, ডিজাইনার অফ অহনা টেক্সটাইল। ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। ভাই, আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারগুলো আমি বলে দিচ্ছি: 58312754 অথবা 58312509। এছাড়াও আমরা এখন আমাদের দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্ট থেকে সরাসরি লাইভে রয়েছি। আপনারা চাইলে সেখানেও কমেন্ট করতে পারেন। দর্শক, আমি আর দেরি করব না, আমরা কোর্সে ফিরে যাব। ভাই, আমরা তো আজকে করছি টপসের প্যাটার্ন, সেজন্য আমাদের উপকরণ কি কি লাগছে? উপকরণ, আমাদের মূল উপকরণ হচ্ছে আমাদের পেপার, ব্রাউন পেপার, মেজারমেন্ট টেপ, কয়েক ধরনের স্কেল, সিজার। আমরা এখানে পেন্সিল, রাবার, শার্পনার এগুলি ব্যবহার করে আমরা মূলত হচ্ছে প্যাটার্নটা করে থাকি। কিন্তু দূর থেকে দেখতে একটু সমস্যা হয়, লাইনগুলো বোঝা যায় না, এজন্য আমরা মার্কারটা ইউজ করছি। এর সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পরিমাপ। আজকের যে পরিমাপগুলো আমাদের আছে, এই পরিমাপগুলোকে কাজে লাগিয়ে আমাদের আজকের প্যাটার্নটা তৈরি হবে। তার সাথে আমরা কিছু সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, সূত্রগুলো এখানে লেখা আছে। আমরা যখন একটার পর একটা কাজ করব তখন এই সূত্রগুলো ব্যবহার করে কাজ করব। আচ্ছা, আজকের হচ্ছে টপসের প্যাটার্ন। টপসের প্যাটার্নের হচ্ছে পরিমাপগুলো আমাদের দেওয়া আছে। পরিমাপ: লম্বা আছে 36, বুক আছে 36, কোমর 32, হিপ 38, পুট বা কাঁধ। কাঁধটাকে পুট হিসেবে আমরা চিনি, অনেকে হয়তো বুঝে না, এই জন্য আমরা কাঁধ বা পুট এটা অবলিক দিয়ে রাখছি। হ্যাঁ, বা এটা হবে 12। আর ঘের, নিচের যে চওড়াটা ঘের, ঘেরটা থাকছে হচ্ছে 30। হাতার লম্বা আমরা একটু শর্ট রাখবো আজকে, 6 ইঞ্চি। মুহুরি থাকবে 12 ইঞ্চি। এই হচ্ছে আমাদের আজকের পরিমাপ। এর সাথে সূত্রগুলো দেওয়া আছে। আমরা পরিমাপ মুহুরি 12 ইঞ্চি। মুহুরি বলতে হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের স্লিভের বা হাতার যে ওপেনিংটা। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা মুহুরি বলি। জি, স্লিভ ওপেনিং এটা। ওকে। আর এছাড়াও যদি হচ্ছে আমাদের কোনো মেজারমেন্ট সম্পর্কে বা হচ্ছে আমাদের সূত্র সম্পর্কে জানতে হয়, তাহলে দর্শক আমাদের নাম্বারে কল দিলে আমরা সরাসরি তাদেরকে আমরা উত্তর দিতে পারবো। আচ্ছা, আমরা আমাদের কাজে চলে যাই। আজকের যে প্যাটার্নটা আমরা করব, এই প্যাটার্নের হচ্ছে প্রথম কাজ যেটা থাকবে সেটা আমরা প্রথমে আমাদের চওড়ার মাপটা নিব। একটা পোশাকের চওড়া আছে কোনটা সেটা আগে আমরা খেয়াল করব। আমাদের আজকের যে পোশাকটা, এটা চওড়া হচ্ছে নিচের ঘের। যখন যে পোশাকটা আমরা করি সেই পোশাকের সব থেকে চওড়া জায়গাটা আগে হচ্ছে মার্ক করব। করে এটার সূত্র অনুযায়ী এটার মেজারমেন্টটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের ওয়েস্টেজটা কম হবে। আচ্ছা, আজকে আমাদের পোশাকের চওড়া হচ্ছে ঘের হচ্ছে 30-এর আমাদের এখানে ঘেরের সূত্র যেটা আছে, আমরা সূত্রে চলে যাই। সূত্রে এখানে ঘের বলছে ঘের হবে ঘেরের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি। আচ্ছা, তো আমাদের ঘের হচ্ছে 30-এর অর্ধেক হচ্ছে 15-এর সাথে আমরা সেলাইয়ের জন্য আমরা যোগ করে নিব। আমরা এই প্যাটার্নটা করছি মূলত আজকে ব্রাউন পেপারের উপরে। ওকে। প্যাটার্ন হচ্ছে আমরা ব্রাউন পেপার দিয়ে প্রাথমিক পর্যায়ে হচ্ছে ব্রাউন পেপার দিয়ে করি। আর আরেকটা পেপার দিয়ে আমরা ফাইনাল প্যাটার্নটা করি, সেটা হচ্ছে মাউন্ট বোর্ড। মাউন্ট বোর্ড একটু ভারী হয়, ওটার স্থায়িত্ব বেশি। তো আমরা হচ্ছে শুরুতে যদি আমরা ব্রাউন পেপারটা ইউজ করে আমরা প্যাটার্নটা করি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হচ্ছে যে প্যাটার্নটার কোনো কারেকশন থাকলে আমরা সাথে সাথে আবার কারেকশন করে। ওকে। আচ্ছা, আমাদের দর্শকরা এই যে ব্রাউন পেপারটা বাজার থেকে কিভাবে কিনবে আর এটা প্রাইস কেমন পড়তে পারে? এটা পিস হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, পিস হিসেবে পাওয়া যায়। এটা যে কোনো হচ্ছে স্টেশনারি দোকান বা হচ্ছে লাইব্রেরিগুলোতেও এটা থাকে। আচ্ছা, ওখান থেকে এটা পিস হিসেবে নেওয়া যাবে। আর এটা হচ্ছে পিস হিসেবে নিলে প্রতি পিস আসলে এটা হচ্ছে ব্রাউন পেপারটা আবার বেশ কয়েক ধরনের আছে। আচ্ছা, কোনটা 6 টাকা পিস, কোনটা 8 টাকা পিস, কোনটা 10 টাকা পিস। আমরা আজকে কোন ধরনের পেপার? আমরা একটু ভালোটাই নিছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের এটা প্রাইস এটা হচ্ছে 10 টাকা পিস। 10 টাকা পিস। তো আপনি কোন পেপারটা আসলে দর্শকদেরকে প্রেফার করছেন যে কোন পেপারটা ব্যবহার করলে ভালো হবে? আমরা শুরু করব, যেহেতু
একটা ভালো পেপারে কাজ করতে পারলে আমাদের মনে হয় প্যাটার্নটা ভালো হবে। আর যদি হচ্ছে দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনা করি তখন আমরা এই পেপারটা ফেলেই আমাদের যে মাউন্ট বোর্ডটা আছে সেটা আমরা আবার রেডি করে নিতে পারবো। আর এছাড়াও ঘরে দেখা যাচ্ছে যে অনেকেরই আছে হাতের কাছে হয়তো পেপারটা পাচ্ছে না, তারা ঘরে নিউজ পেপার বা ক্যালেন্ডার এই ধরনের পেপারগুলো ইউজ করতে পারে। আচ্ছা, নিউজ পেপারের উপরেও তাহলে কাজটা করা যেতে যাচ্ছে। পারে। জি জি। ওকে। যারা এক পিস প্রোডাক্ট তৈরি করবে তারা হচ্ছে অনায়াসে নিউজ পেপারে কাজ চালিয়ে নিতে পারবে। আচ্ছা, এই যে ব্রাউন পেপার কেনার ক্ষেত্রে এটা কিভাবে কিনলে সাশ্রয়ী হবে? পিস হিসেবে কিনলে নাকি? এটা পিস হিসেবেই সাধারণত আমরা কিনি। আর আচ্ছা। এটা রিল ধরে যদি কিনতে হয় সেক্ষেত্রে হচ্ছে যারা বড় ব্যবসায়ী তাদের ক্ষেত্রে লাগে, কিন্তু আমরা ছোট তো আমরা উদ্যোক্তাদের যারা ক্ষেত্রে উদ্যোক্তারা যারা আছি তারা জি, জি। পিস হিসেবে পিস কিনলে আমার হিসেবেই মনে হয় ভালো হবে। ভালো আচ্ছা। হবে। আমরা 15.5-তে মার্ক করছি। 15.5 আমরা যে ঘেরের হিসাবটা করে নিছিলাম সেই হিসাব অনুযায়ী 15.5 আসছিল। নিচের যে কাপড়ের ঘেরটা? জি জি জি, আচ্ছা। পোশাকের যে নিচের অংশটা সেটা আমরা এটা করে নিলে যেটা সুবিধা হবে যে আমার ওয়েস্টেজটা কমে যাবে, বা পেপারটা চওড়া অনুযায়ী হয়তো আমার পোশাকের ঘেরটা আসছে না। এক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটা এইভাবে বের করে নিই তাহলে হচ্ছে আমাদের এই যে নিচের যেটুকু সমস্যা কম আছে ওটা এখন সমস্যা হবে না। আমরা উপরের অংশ থেকে কেটে পরে নিচের অংশে চলে যাব, গিয়ে ওটা একটু জয়েন করে নেব। আচ্ছা, আমরা যে এই যে ব্রাউন পেপারের উপর প্যাটার্ন করে কাপড়ের ডিজাইন করাটার কারণটা কি আসলে? আমরা সরাসরি যদি কাপড় কাটতে যাই ভুল হওয়ার সম্ভাবনা আছে, বা হচ্ছে পারফেক্ট মেজারমেন্টটা পাচ্ছি না। এছাড়াও আরও বড় সুবিধা হচ্ছে যে আমি যখন হচ্ছে অনেকগুলো করব, আমার কোয়ান্টিটি যখন বেশি একটা ডিজাইনের, তখন এই প্যাটার্নটা ব্যবহার করে আমি যদি ওই ফ্যাব্রিকটা কাটি তাহলে আমার একই মাপে সবগুলো পাচ্ছি। আচ্ছা। সাইজ অনেকগুলো থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা সাইজের যদি আমরা আলাদা আলাদা প্যাটার্ন করে রাখি তাহলে বারবার আমাদের সেক্ষেত্রে ওটা কাজটা পরিমাপ করতে করতে কিন্তু হচ্ছে সুবিধা না। হচ্ছে। জি জি জি। ওকে। এই কারণগুলোর এটার জন্যই হচ্ছে আমরা সাধারণত প্যাটার্নটা করে নিই। আর যারা আসলে আর এক পিস বা সিঙ্গেল কিছু কাপড় তৈরি করছে তাদের আসলে সেক্ষেত্রে প্যাটার্নটা দরকার পড়ছে না। দরকার পড়ছে না, তবে নতুন যারা কাজ করছে তারা প্যাটার্ন করে যদি মেজারমেন্ট একবার চেক করে নেয় সেক্ষেত্রে অ্যাকিউরেট হচ্ছে কাপড়টা। ওকে। একই প্যাটার্ন বারবার সে ব্যবহার করতে পারে। আচ্ছা। আমি এর আগেও বলছিলাম যে এটা যদি আমরা একটা কেটে রাখি, ঘরে যারা করছি হয়তো বিজনেসের উদ্দেশ্যে না, সেক্ষেত্রে কাপড়ে আসলে বারবার মাপামাপি জি জি ঝামেলাটা জি। হচ্ছে না। হ্যাঁ, আর আমি ওটা আমার মেজারমেন্ট আমি একটা কেটে রাখছি, এটা সারা মানে যতবার আমি কাজ করছি ততবারই হচ্ছে আমি ওই একই প্যাটার্ন ফেলে প্যাটার্ন ফেলে কাজ অনুযায়ী করি। আমার কাজটা করে সময়টাও যাচ্ছেন। কম লাগছে। আচ্ছা। আবার কিছু ফ্যাব্রিক আছে যেটা হচ্ছে আপনার প্যাটার্ন ফেলে কাটলে আমার কোন দিকে কাটলে সুবিধা হচ্ছে সেটা প্যাটার্ন আমি সহজে বুঝতে পারছি। আচ্ছা। কিন্তু আমি যদি সরাসরি কাপড়ে চলে যাই তখন আমার মেজারমেন্টে বেশ প্রবলেম হবে যে এই আমি ডিজাইনটা ঠিকমতো রাখতে পারছি কিনা। আচ্ছা। হ্যাঁ, এই সব কারণেই হচ্ছে আমাদের প্যাটার্নটা ব্যবহার করা দরকার। অনেকেই আছে যেটা করতে চায় না, এটা করা হচ্ছে উচিত, কারণ ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করতে গেলে প্যাটার্ন অবশ্যই করা উচিত। আচ্ছা, এখন আমরা আমাদের চওড়াটা আগে বের করে নিলাম। এখন আমাদের উপরের থেকে শুরু করি আমরা। আমাদের লম্বা কত আছে? লম্বা আছে 36। এখানে সূত্র কি বলছে? লম্বা সমান লম্বা প্লাস 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। আমরা আচ্ছা, সাধারণত আমি যেটা দেখতে পাচ্ছি জি। প্যাটার্নটা করতে গেলে আসলে আপনি কয়েকটা সূত্র হ্যাঁ, যে ব্যবহার পরিমাপগুলো করছেন। রাখা আছে, সেক্ষেত্রে আমার মনে হয় সূত্রগুলো জানা খুব জরুরি। ইম্পর্টেন্ট। এখানে যদি সূত্রগুলো কেউ ফলো করে তাহলে যে কোনো মেজারমেন্টে সে কাজ করতে পারবে। আচ্ছা। তো আমাদের এখানে সূত্র বলছে যে লম্বা সমান লম্বা প্লাস 1 ইঞ্চি 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি। তো আমরা আজকে 2 ইঞ্চি প্লাস করব। 2 ইঞ্চি প্লাস করলে আমার লম্বা আছে হচ্ছে 36, 2 ইঞ্চি প্লাস করলে হচ্ছে 38। আমরা নিচ থেকে 38 একটা মার্ক করি। নিচ থেকে 38 একটা মার্ক করলাম। আমরা তো আজকে এখানে একটা টপসের প্যাটার্ন করছি, জি জি, আমরা একটা টপসের প্যাটার্ন তৈরি করছি। কোন সাইজের হচ্ছে আমরা আমাদের টপসটা? স্মল সাইজের করছি। স্মল সাইজের করছি। স্মল সাইজ হলে হচ্ছে আমাদের টপসটা 36। জি, 36 হচ্ছে আমাদের টপসটা। আচ্ছা। এরপরে আমরা যেটা করব, এটুকুর মধ্যে আমাদের কাজটা শেষ করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা উপর থেকে যখন শেষ করতে যাচ্ছি আমাদের এটা আমরা প্রথম হচ্ছে আমরা পিছনের অংশটা কাটবো, এরপরে আমরা সামনের অংশটা কাটবো। পিছনের অংশটা ফেলে আমাদের সামনের অংশটা কাটতে হবে, কারণ সামনে আমাদের কিছু ডিজাইন ক্রিয়েট করব। আচ্ছা, আমরা যে মার্ক করেছি এখানে কতটুকু নিয়েছি? এখানে আমরা লম্বার যে মাপটা আমাদের প্রয়োজন ছিল সেলাই সহ সেটা আমরা নিয়ে নিলাম। আচ্ছা। এখন হচ্ছে আমার এখানে কি বলছে? পিছন গলা। পিছন গলা কি এখানে আমাদের লাগবে
পিছন গলা হচ্ছে সূত্র বলছে যে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি। পিছনের গলার ডিজাইন অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা মার্ক করব। আচ্ছা, আমরা তো টপসের প্যাটার্ন করছি, জি। তো টপসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা পিছনের অংশটা করছি, তো সেক্ষেত্রে কি সব ধরনের কাপড়ই আগে আমাদের দর্শক যারা যখন রয়েছেন তারা কি পেছনের অংশটা আগে করবে? আমাদের সামনে ডিজাইনটা থাকে তখন যদি আমরা পিছনের অংশটা আগে কেটে নিই, তো পিছনের অংশটা ব্যবহার করে আমরা সামনেরটা খুব সহজে কাটতে পারবো। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে সব ধরনের কাপড়ে আগে পিছনের অংশটা করে নিলে ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আমার গলার মাপটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আছে গলার চওড়া। গলাটা কত দিচ্ছি আমরা এখানে? গলা এখানে আমরা আজকে 2 ব্যবহার করছি। আমরা 1.5, 2, 2.5, 3 যার যেটা ডিজাইন অনুযায়ী প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবে। জি জি জি। আমরা এখানে 2 নিয়েছি। স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা 2 ব্যবহার করছি। গলার চওড়া এদিকে হচ্ছে আমাদের গলার মূল মাপটা আসলে এদিক থেকে চওড়া আসবে। চওড়া হচ্ছে 3 সোয়া 3, 3.25 করা যায় যদি সেটা হাই নেক করা হয়। আমরা আজকে সোয়া 3 নিয়ে কাজ করব। সোয়া 3 বলতে আমরা 3.25 কে বলছি। এরপরে হচ্ছে আমাদের একইভাবে ফিতাটা রেখে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পুটের মাপটা নিব। পুট বা কাঁধ যেটাকে আমরা বলছি। পুট বা কাঁধ হচ্ছে এখানে আমাদের বলছে কত 12 ইঞ্চি। কাঁধের মাপটা নিচ্ছি 12 ইঞ্চি। আর সূত্র বলছে যে পুট হবে পুটের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি। তো 12 এর অর্ধেক হচ্ছে 6, 6 এর সাথে আমরা যোগ করব কাঁধ তো নিচ্ছি 12 ইঞ্চি। সেক্ষেত্রে পুট যে বলছেন না, পুটটা আসলে কি? পুট আর কাঁধ সহজ একই ভাষায় বলতে গেলে কি আসলে? এটা হচ্ছে কাঁধ। আচ্ছা, কিন্তু টেইলারিং ভাষায় ওটাকে পুটি বলে। আচ্ছা, আমরা যেমন মুহুরির বিষয়টা বলছিলাম এটা। বুঝেছি বুঝেছি, জি জি। তো আমরা হিসাব করে আমাদের আসছে হচ্ছে 6.5। পুটের অর্ধেক 6, তার সাথে হাফ ইঞ্চি যোগ করছি সেলাইয়ের জন্য 6.5। মানে নরমালি আমরা হচ্ছে জনতা যারা আছে তারা এটাকে কাঁধ বলে থাকি, তবে টেইলারিং ভাষায় এটাকে পুট বলছে। আচ্ছা, জি। এরপরে হচ্ছে আমাদের যেহেতু আমরা একটা পোশাক তৈরি করি মানুষের শরীরের গঠন অনুযায়ী বা শেপ অনুযায়ী, আমাদের নরমালি যেটা আমরা খেয়াল করি যে আমাদের কাঁধের এই জায়গাটা উঁচু থাকে, আস্তে আস্তে এটা ঢালু হয়ে আসছে নিচের দিকে। তো এইখানে আমরা এই ঢালু হওয়ার কারণে এই জায়গাটা আমরা হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে ডাউন হয়ে গেল। এখন আমরা পিছনের নেকটাও কমপ্লিট করে নিই একবারে। এই যে নেকটা কমপ্লিট করব, এই সময়টায় আমাদের একটা স্কেল ব্যবহার করতে হবে। এই স্কেলটার নাম হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ। এই ফ্রেঞ্চ কার্ভটা নিউ মার্কেটের মডার্ন নামে একটা দোকান আছে, ওই দোকানে গেলে মোটামুটি ফ্যাশন ডিজাইনের যেসব টুলস প্রয়োজন সবই পাওয়া যায় ওদের ওখানে। আচ্ছা, এটা তো আপনি ঢাকার কথা বলছেন। ঢাকার বাইরে এটা হচ্ছে একটু কমই পাওয়া যায় এই স্কেলগুলো। আচ্ছা, সেক্ষেত্রে ঢাকায় যারা আছে, যদি কিনতে হয় ঢাকায় যারা আছে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর্মহোল বা মহড়া বলি এটাকে টেলারিং ভাষায়। আর্মহোলের মেজারমেন্ট আমরা এখন নিব এখানে। আর্মহোলের মেজারমেন্ট আমাদের সূত্রে বলছে এখন আমরা এখানে যে মার্ক করেছি এটা কি কোনো মাপ ছিল নাকি? আমরা একটা লাইন নিয়ে রাখলাম। এখন হচ্ছে আমাদের মূল মাপে চলে যাব। এটা হচ্ছে সহজ একটা বুদ্ধি হচ্ছে যে আমরা কাঁধ যতটুকু নিই, আমরা যদি আর্মহোলটাও ততটুকুই নামাই, একদম পারফেক্ট মেজারমেন্টে চলে যায়। এটা হচ্ছে সহজ বুদ্ধি। তো আমি আমাদের কাঁধের মাপ অনুযায়ী, জি, দর্শকদের জন্য হচ্ছে আমরা সহজটাই বললাম। আমরা 6.5 মার্ক করলাম। এখানে 6.5 ছিল, আমরা এখানেও 6.5 মার্ক করলাম। 6.5 মার্ক করলে যেটা হচ্ছে আমরা বুক লাইনটা পেয়ে যাচ্ছি। বুক লাইনটা পেয়ে যাচ্ছি এখানে। এখানে একটা লাইন টেনে নিলাম। লাইন টানার পরে বুকের লাইনটা পেয়েছি। এখন আমার আরও 2টা লাইন প্রয়োজন। তো আজকে আমাদের এটা যেহেতু ঘেরটা থাকবে, আমাদের সাইড ফাড়া যদি থাকে তাহলে আমাদের আরও 2টা পয়েন্ট দরকার ছিল। তো আজকে এখনো আমরা এখানে নিচে যে লাইনটা টেনেছি ওটার কোনো মাপ ছিল না। এটার কোনো মাপ নাই। এটা হচ্ছে এখান থেকে এসে আমরা এভাবে টেনে নিয়েছি। এইখান থেকে যে মাপটা আসবে সেটা হচ্ছে বুকের মাপটা আসবে। আর এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বুক লাইন থেকে কোমর লাইনের একটা দূরত্ব আছে। বুক লাইন থেকে কোমর লাইনের যে দূরত্বটা আছে সেটা হচ্ছে 6, 6.5, 7। 6, 6.5, 7। সেটা তো হচ্ছে আপনি স্মল সাইজের কথা বলছেন। জি, এখানে আমি তিনটা তৈরি করছি, ওটা তো 36 হচ্ছে বলি। জি, সূত্রে হচ্ছে আমাদের 6, 6.5, 7 আমরা লিখে রাখছি, 3টা অপশনই দিয়ে রাখছি। 3টা অপশন দেওয়ার কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে হাইটের উপরে।
বা আচ্ছা। আমার ডিজাইনের উপরে। হাইট যখন বেশি থাকে তখন হচ্ছে আমাদের এটা বাড়িয়ে নিতে হয়, আর হাইট কম থাকলে তখন এটা কমিয়ে নিতে হয়। আর আমরা মিডিয়াম যেটা সেটা হচ্ছে 6.5, 6, 6.5, 7। আমি আবারও বলছি সূত্রে অনুযায়ী 6, 6.5, 7, আমরা 6.5 মার্ক করলাম। সাড়ে ছয়ে মার্ক করার পর এখানেও আমরা একটা লাইন নিয়ে নিচ্ছি। আমাদের আরও একটা আছে হিপের লাইন। আমাদের আজকের এটা যেহেতু সাইড ফাড়া থাকবে না, এটা রাউন্ড হবে, এই জন্য আমাদের হিপেরটা প্রয়োজন পড়ছে না। আচ্ছা। আমরা এই পর্যন্ত শেষ করছি। এখন আমরা দুইটা লাইন পেয়ে গেছি, বুকের লাইন এবং কোমরের লাইন। বুকের লাইনের হচ্ছে আমরা ধরে আমাদের বুকের যে মেজারমেন্ট আছে সেটা নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে বুকের মাপ হচ্ছে এখানে আছে 36। 36কে সূত্র বলছে 4/1 প্লাস হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি। আমরা যেহেতু নতুন, আমরা এখানে 1 ইঞ্চি রাখতে পারি, বা অনেক সময় ফ্যাব্রিক কম থাকলে হাফ ইঞ্চিও রাখতে পারি। আচ্ছা। তো এখানে 36কে 4 ভাগ করলে হচ্ছে 9, 9-এর সাথে আমরা যোগ করব 1 ইঞ্চি, তাহলে হচ্ছে 10। আমরা 10-এ মার্ক করলাম। এরপরে হচ্ছে কোমর লাইনে। কোমর লাইনে হচ্ছে কোমরের মাপ বলছে 32। 32কে সূত্র বলছে 4/1 প্লাস হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি। 4/1 করলে হচ্ছে 4টা 32, আর 1 ইঞ্চি যোগ করলে হচ্ছে 9 ইঞ্চি। 8-এর সাথে 1 ইঞ্চি যোগ করলাম, 9 ইঞ্চি। কোমরে নিয়ে নিচ্ছি আমরা 9 ইঞ্চি। জি। আচ্ছা। আমাদের হিপের মাপটা আজকে আমাদের প্রয়োজন পড়ছে না, কারণ আমরা এটা আগেও বলছি যে এটা ঘের হবে, এই জন্য আমাদের হিপের মাপটা প্রয়োজন পড়ছে না। আমরা সরাসরি কোমর থেকে চলে যাব। এখন নিচ থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে রাখবো। 3 ইঞ্চি। 3 ইঞ্চি। আচ্ছা। এখন স্কেল দিয়ে আমরা এই জায়গাগুলো যোগ করে নেব। আমি আগেই বলছি যে আমাদের বডি শেপ অনুযায়ী আমাদের পোশাকের শেপ তৈরি করতে হয়। তো যেহেতু এটা মেয়েদের পোশাক, আমাদের স্কেলের ব্যবহারটা করতে হবে এভাবে। আমরা এখান থেকে স্কেলটা এভাবে যদি আমরা ধরি, এরপর এইখান থেকে এইখানে চলে যাব। আচ্ছা, আমাদের এই আমরা যে লাইনটা টেনেছি এটা কিন্তু একদম স্ট্রেইট টানি নাই, একটু জি, জাস্ট একটু কার্ভ হয়ে আসছে। আচ্ছা। ওই কার্ভটা যদি আমরা না ব্যবহার করি তাহলে আমাদের পোশাকের শেপটা ঠিকঠাক হবে না। আচ্ছা। এটা যোগ করে দিলাম। এখন এই স্কেলটা ব্যবহার করে আমরা নিচের দিকে, যেহেতু ঘের আছে, আমরা নিচের দিকে একটু কার্ভ করে দিব। একটু বলতে 3 ইঞ্চিতে মার্ক করছি, ওই 3 ইঞ্চি পর্যন্ত কার্ভ করে দিলাম। এখন বাকি থাকলো আমাদের আর্মহোলের কার্ভটা। আর্মহোলের কার্ভটা এটা সহজ বুদ্ধি হচ্ছে, আমরা কর্নার থেকে এখানে 1 ইঞ্চিতে একটা মার্ক করব। 1 ইঞ্চিতে মার্ক করে এই যে ফ্রেঞ্চ কার্ভটা, এটাকে ব্যবহার করে আমরা এইখানকার একটা পয়েন্ট, এইটা পয়েন্ট, আর এটা, এই 3টা পয়েন্ট মেলাবো এই ফ্রেঞ্চ কার্ভটা ব্যবহার করে। এই হচ্ছে আমাদের এখনকার কাজ। আমাদের এটা মোটামুটি শেষ। এখন আমরা এটা কাটবো। আমরা তো আজকে 36 সাইজের টপসের প্যাটার্নটা করছি, তো সেক্ষেত্রে আমাদের কোনো দর্শক যদি চায় যে 38 বা 40 সাইজের টপস করতে, আমি কাজ করতে, সেক্ষেত্রে কি সেম সূত্র কি আমরা আমি কাজ করতে গিয়ে সূত্রগুলো বারবারই বলছি, এজন্য বলছি যে আমরা এই সূত্রগুলো যদি ফলো করি তাহলে আমরা যে কোনো সাইজের কাজ করতে পারবো। স্ট্যান্ডার্ড, অবশ্যই স্ট্যান্ডার্ড সাইজগুলো, যে 36 থেকে আমরা 44 পর্যন্ত। আচ্ছা, সবগুলো সাইজ আমরা সেম সূত্র দিয়ে আমরা হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত হচ্ছে পরিবর্তনগুলো হচ্ছে, প্যাটার্ন তৈরি করতে পারছি। মেজারমেন্টের পরিবর্তনগুলো হচ্ছে, কিন্তু সূত্র যেটা বলছে, যখন আমরা বুকেটটা বললাম 36, 36কে 4 ভাগ করতে বলছে সূত্র, যদি হয় ওটা 40, আচ্ছা, 40কেও 4 ভাগ করবে, সেম ভাবে হচ্ছে ওই একই। আচ্ছা, ওই একই, শুধুমাত্র আমার মেজারমেন্টের পরিবর্তনের কারণে আমার এই মেজারমেন্টটা পরিবর্তন হবে। এখন আমরা এটা কেটে ফেলি। এটা কেটে, সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে আসলে সূত্রগুলো একটু জানা থাকলে, শিখে ফেললে 36 থেকে একদম 44 পর্যন্ত যে কোনো ড্রেসের প্যাটার্ন তৈরি করা যাবে। আমি জানি না আজকে আমার কোনো স্টুডেন্ট এটা দেখছে কিনা। আচ্ছা, আমি ওদেরকে হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিই, আমি যে কাজটা করছি পরের দিন ওই কাজটা করে নিয়ে আসবে। আর এই সূত্রগুলো মুখস্থ করাতাম, প্রাইমারি স্কুলে যেমন মুখস্থ করাই এরকম মুখস্থ করাতাম, যে মুখস্থ করি ওটা পরের দিন আমি মুখে ধরতাম, কারণ ওর যদি এটা মুখস্থ হয়ে যায় ওর আর কোনোদিন কাজ করতে সমস্যা হবে না। আচ্ছা, আপনারা স্টুডেন্ট বলতে আপনি কোনো ধরনের কোর্সে আছেন? জি, আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা বাকি কাজটুকু শেষ করি। নেকটা কেটে নিচ্ছি, ব্যাক নেক। এই কাটার সময়ও একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই কেচির মাথাটা কোনো রকম নামানো যাবে না।
একটু রেখে রেখে কাটতে হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমরা যেখানে মার্ক করেছি, মার্ক করা অংশটুকু কিন্তু আমরা আসলে কাটছি না। একটু মার্ক করা অংশ রেখে তারপর কেটেছি বাকি এটা হচ্ছে পেপারটা। কেসির মাথাটা আমরা এই যে এখানে যেমন এটা নামিয়ে দিচ্ছি, এটা নামাবো না, একটু করে রেখে এটা কাজ করব। আচ্ছা। আমরা এটা উল্টা দিক থেকে যেতে হবে, কিছু করার নাই, অথবা এটা আমরা ঘুরিয়ে নিয়েও কাটতে পারি। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে যারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছে বা ভবিষ্যতে অনেক বিজনেসের চিন্তা ভাবনা আছে, এদের উচিত সেটা হচ্ছে একটা টিপস আমি দিয়ে দিই। আচ্ছা। যে আমাদের এই কাজগুলো করতে গেলে আমাদের হাতটাকে তৈরি করতে হবে। আমরা চাইলেই কিন্তু কেচি ধরে কাজ করতে পারবো না যদি আমার হাতটা তৈরি না হয়ে থাকে। আচ্ছা। এখানে আমরা এটা শেষ করি, এবার ওপাশ থেকে আসি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি খুব সুন্দর একটা ড্রেসের শেপ কিন্তু চলে এসেছে। হাতটা তৈরি করা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমার এই জায়গাটা। এটা যদি এভাবে প্র্যাকটিস করা হয় তাহলে এই জায়গাটা নরম হবে। এটা যদি নরম হয় তাহলে আমার শেপগুলো দিতে খুব একটা সমস্যা হবে না। কিন্তু আমার যদি এটা নরম না থাকে তাহলে আমার কেচির কাজটা আমরা খুব সহজে করতে পারবো না, কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে কার্ভ লাইন। আচ্ছা। স্ট্রেট লাইন কম থাকে, কার্ভ লাইনটাই বেশি থাকে প্যাটার্ন তৈরি করতে গেলে বা ফ্যাব্রিক কাটতে গেলে। এখন আমরা এটা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে তারপরে এটা কাটিয়ে পাশ থেকে, তাহলে এটা একটু সহজে কাটতে পারবো। আমরা আগে প্যাটার্নের নিচের অংশটা কেটে নিয়েছি। জি। ফ্যাশন ডিজাইনে কাজ করা খুব মনোযোগী না হলে টিকে থাকাটা কষ্ট, কিন্তু যারা মনোযোগী এদের মনে হয় যে ভবিষ্যতে আর কোনো চিন্তা করতে হবে না, সে কোনোদিন বসে থাকবে না। আচ্ছা। মানে সে কাজ করতে পারবে, তার কাজ করার সুযোগ অনেক। আর মেয়েদের জন্য আমি বলি সেটা ঘরে বসে অন্তত নিজের কাজটা অন্তত চালিয়ে যেতে পারবে সে। আমাদের এখানে যে ওয়েস্টেজ যে পেপারের অংশগুলো, ওগুলো তো কোনো কাজে লাগছে না। এটা কাজে এখন লাগছে না, আমরা এটা রেখে দিলে আমাদের হয়তো নেকের প্যাটার্ন তৈরি করতে গেলে বা ব্যাক মুন যেটা আমরা তৈরি করি, এগুলির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। আরও একটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই কাজটুকু শেষ করি। ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমরা আর 2 মিনিটের মতো পেতে পারি। জি, আমরা আমাদের কাজ আজকের মতো শেষ হয়ে গেছে। আর একটু যেটা সেটা হচ্ছে আমাদের দেখেন পেপারের চওড়া কম থাকার কারণে আমরা এই অংশটুকু পাইনি। আমরা এখান থেকে একটা পেপার ওখানে জয়েন্ট দিয়ে নিয়ে এটা শেপে কেটে দিলে আমাদের এটা হয়ে যাবে প্যাটার্ন। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে আমরা এই ওয়েস্টেজ অংশগুলো দিয়ে কি করতে পারি? এই যে এখন এটা এখানে কাজে লাগছে, এটা আমরা নেকের কাজে ব্যবহার করতে পারি, কলার প্যাটার্নগুলো তৈরি করতে পারি, স্লিভের মানে ফেলে দিতে হচ্ছে না। আমরা যদি আমাদের কাজটা চালিয়ে যেতে চাই তাহলে হচ্ছে এই ওয়েস্টেজগুলো ব্যবহার করেই, আবার হচ্ছে রিসাইকেলের যেটা বলে ওটা আমরা হচ্ছে আবার অনেক ডিজাইনও করি ফ্যাব্রিকের ক্ষেত্রে। আচ্ছা। এইখান থেকে এটা আমরা এইভাবে জয়েন্ট দিয়ে নিতে পারি, আঠা দিয়ে লাগিয়ে দিই। আমরা এই পর্যায়ে হচ্ছে আঠা দিয়ে কাগজটা লাগিয়ে নিচ্ছি। আঠা দিয়ে বা টেপ দিয়ে যে কোনোভাবে এটা বসিয়ে নিলেই হবে। অলরেডি আমাদের কিন্তু দেখতে পাচ্ছি টপসের খুব সুন্দর একটা শেপ চলে এসেছে। এখন আমরা জাস্ট হচ্ছে বাড়তি যে অংশটুকু আছে ওটা কেটে ফেলছি। এটা কেটে দিচ্ছি। আমাদের আজকে হচ্ছে ব্যাক পার্টেরটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল হচ্ছে আমরা ফ্রন্ট পার্টেরটাও শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা আজকে যেটা করেছি এটা জাস্ট আমাদের ব্যাক পার্টটা, আর ব্যাক পার্টটা ব্যবহার করে আমরা আগামীকালের ফ্রন্ট পার্টের কাজটা শেষ করব। যেহেতু ফ্রন্ট পার্টে আমাদের একটা ডিজাইন ক্রিয়েট করব, এই কারণে আমাদের আজকে ব্যাক পার্টটা শেষ করে রাখছি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।